ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, 26শে আশ্বিন 1325। মেম। ঈশ্বর সত্য বস্তু, তিনি আছেন। আপনাকে একটি কথা বলিতে চাই। কিছুদিন পূর্বে আমার একটি শিশুর খুব জ্বর হয়। আমি খুব ব্যাকুল হইয়া একদিন বসিয়া বলি, হে ঈশ্বর, তুমি যে আছো ইহা তো আমি অনুভব করি, কিন্তু আমাকে প্রত্যক্ষ কিছু দাও। এই বলিয়া কাঁদিতে কাঁদিতে একটি রুমাল পাতিয়া রাখি। অনেকক্ষণ পরে দেখি সেই রুমালের ভাঁজের মধ্যে 3টি কাঠি। আমি অবাক হইয়া সেই কাঠি 3টি লইয়া উঠিয়া আসিয়া শিশুটির গায়ে ক্রমান্বয়ে 3 বার বুলাইয়া দিলাম। সেই ক্ষণে তাহার জ্বর ছাড়িয়া গেল। ইহা বলতেই টসটস করে মেমটির চোখ দিয়ে জল পড়তে লাগল। তারপর বললেন, আপনার অনেক সময় নষ্ট করিলাম, আমায় মাফ করিবেন। মা বললেন, না না, তোমার সঙ্গে কথা কয়ে আমি ভারী খুশি, তুমি একদিন মঙ্গলবারে এসো। মেমটি প্রণাম করে বিদায় নিলেন। যোগিন মার পিঠে ফোঁড়া হয়েছে, অস্ত্র হয়েছে। মা বলছেন, আহা, আজকার দিনে যোগিন পড়ে রইল, কত কি করবে মনে সাধ ছিল, একবার এ ঘরে আসতেও পারলে না। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি যোগিনের কাছে যাচ্ছ কি? বলো, আমি একটু পরেই আসছি। যোগিন মাকে দেখে মায়ের কাছে ফিরে এসে দেখি শ্রীমান প্রিয়নাথ প্রণাম করছে। মা মুখে হাত দিয়ে চুমো খেলেন। প্রিয়নাথের চোখে ছাতির শিকে ভয়ানক খোঁচা লেগেছে, ব্যান্ডেজ করা হয়েছে। তাই দেখে মা ভারী ব্যস্ত হয়েছেন, বারে বারে বলছেন, আহা, ভাগ্যে চোখটি নষ্ট হয়নি গো। এইবার আমার রওনা হবার সময় হয়ে এসেছে। একটু পরে প্রণাম করে বিদায় চাইতে মা বললেন, আবার এসো। 2রা কার্তিক, লক্ষ্মী পূজা 1325। সকালেই আমরা 2 বোন মায়ের শ্রীচরণ দর্শন করতে গিয়েছি। সুমতির ছেলেমেয়েরাও সঙ্গে গিয়েছে। মা ঠাকুর ঘরে বসে ফল কাটছিলেন, দেখে বললেন, এই যে সব গো, বসো, কবে এলে? আমি বললুম, মহাষ্টমীর দিন রাত্রিরেই চলে গিয়েছিলুম, আবার কাল রাত্রিরে এসেছি। মা, এখন কি থাকা হবে? না মা। মা সুমতিকে বললেন, বৌমা ভালো আছো? ভাসুরঝিটি কেমন আছে? 2টি মহিলা দীক্ষা নিতে এসেছেন। তারা এসে প্রার্থনা জানাতেই মা বললেন, হ্যাঁ, আরও 2টি ছেলে আছে। বলতে বলতে আরেকটি মহিলা এসে বললেন, তিনিও দীক্ষা নিতে এসেছেন। মা বললেন, তবে তো অনেকগুলি হলো গো। সুমতি শ্রী শ্রী মাকে চণ্ডীজ্ঞানে পূজা করা ও লাল পেড়ে শাড়ি দেওয়া স্বপ্নে দেখেছে। তাই দেবে বলে নিয়ে এসে লজ্জায় মাকে বলতে পারছে না। বলছে, দিদি তুমি বলো। আমি ওই কথা মাকে বলতেই মা হেসে বললেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন, কি বলো মা? তা দাও, শাড়িখানি তো পরতে হবে। চওড়া লাল পেড়ে শাড়িখানি মা পরলেন, কি চমৎকার দেখাতে লাগলো। মুগ্ধ হয়ে চেয়ে রইলুম, চোখে জল এলো। সুমতি বলছে, একটু সিঁদুর দিলে বেশ হতো। মা সহাস্যে বললেন, তা দেয় তো, কিন্তু সিঁদুর নিয়ে যায়নি বলে দেওয়া হলো না। আমরা বাসায় ফিরব বলে প্রণাম করছি। মা বললেন, তুমিও যাবে এক্ষুনি? আমি, হ্যাঁ মা, যেতে হবে, বাসায় একটু বেশি রান্নার কাজ আছে। মা, আবার আসবে? আমি, হ্যাঁ, বিকেলে আসব। মা অনেকগুলি রসগোল্লা নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ছেলেদের হাতে দিলেন। আমরা বিদায় নিলুম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।